গাজীপুর চৌরাস্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত। গাজীপুর থেকে দেলোয়ার হোসেন বাবলুয়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নং ওয়ার্ডের চৌরাস্তার ধরপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চালকদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের সভাপতি মোহাম্মদ আজিম আলম, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জীবন দেওয়ান উজ্জ্বল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের মহানগর ও জেলা কমিটির সদস্য বৃন্দের উপস্থিতিতে উক্ত সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, চালকদের ন্যায্য অধিকার আদায়, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ, লাইসেন্স ও রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসন এবং সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে সংগঠন কাজ করবে। এ সময় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চালকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা সম্ভব। পরিচিতি সভায় উপস্থিত চালকরা সংগঠনের কার্যক্রমে সন্তোষ জানান। পরিশেষে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা কমিটির সদস্য বৃন্দের কাছে কমিটির অনুমোদন কপি তুলে দেন। শেষের দিকে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জীবন দেওয়ান উজ্জ্বল এর বক্তব্যের মাধ্যমে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। পূর্ব এবং পশ্চিম থানার আয়োজিত আজকের এই আমাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গাজীপুর জেলার সহ সভাপতি জনাব রেজাউল করিম রেজার প্রতি। আর আজকে আমরা যে দলটাকে নিয়ে এখানে একত্রিত হয়েছি সেটা হলো তারুণের অহংকার, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী, মাটি ও মানুষের নেতা তারেক রহমানের প্রথম আদর্শের গড়া 27 জন রিকশা শ্রমিকের আত্মত্যাগের বিনিময় 285 জন রিকশা চালক দল আহত, আত্মাহুতি এবং তাদের ত্যাগের বিনিময় অর্জিত আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের আজকের এই পরিচিতি সভায় আপনারা যারা বিভিন্ন স্থান থেকে এসে আমাদের এই সভাকে অলঙ্কৃত করেছে, আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুক্তিযোদ্ধা ভাসানীর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল হোসেন ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পরিশেষে করতে চাচ্ছি না, আমি এটুকুই বলবো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুলিয়া, সারা বাংলাদেশে আমাদের গণনা অনুযায়ী 2,85,000 অটো চলমান রয়েছে। এই প্রত্যেকটা শ্রমিক আমার একটা ভাই। আর যে 285 জন রিক্সা শ্রমিক আহত হয়েছে এবং 27 জন অটো রিক্সা শ্রমিক দল সদস্য নিহত বিনিময়ে অর্জিত আমাদের এই দল, আমরা চেষ্টা করব বাংলাদেশ যতদিন থাকে আমাদের দলের কার্যক্রম ততদিন থাকবে। বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে আর কোনো অটো রিক্সা শ্রমিক ভাইকে নির্যাতিত হতে দেব না, কোনো পুলিশের হাতে, কোনো টিআর হাতে আবার কোনো অটো চালক ভাই নির্যাতনের শিকার হবে না। এই প্রত্যাশা রেখেই সকলে আমরা একত্রিত হয়ে একাত্মতা ঘোষণা করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বিএনপির মাদার সংগঠন বলেন আর ফাদার সংগঠন বলেন সকল সিনিয়র নেতৃবৃন্দদের সহযোগিতা নিয়ে সারা বাংলাদেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কার্যক্রম পরিচালিত হবে। এই প্রত্যাশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, সাবেক 3 বারের দেশমাতা আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।